5 স্টার ছাড়া অন্য কোনো হোটেল অনলাইনে বুক করতে পারবেন না। আপনি যদি কোনো হোটেল বুক করতে যান অনলাইনে দেখবেন যে কোনো রুম এভেইলেবল নেই। অনলাইনে কথা বলছি এবং তারা তাদের দায়ভারটা অন্যের প্রতি দিচ্ছে। এবং এটা কিন্তু পুরো একটা সিন্ডিকেট। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা সম্পূর্ণ সিন্ডিকেট। মেক্সিমাম মলে একই প্যাটার্নে কথা বলেন। তো ৩০০ রিয়াল এ সার্ভিসটাকে আমি নিব না? এটা তো আমার অধিকার বা এটা আমার হক। এবং আপনি কথা দিয়ে কথাগুলো রাখতে পারছেন না। মেক্সিমাম মলে কথা দিয়ে কখনো কথা রাখতে পারেন না। এবং তাতে অনেক কমপ্লেইনস এর জায়গা থাকে যে এটা আসলে আমাদের কন্ট্রোল, এটা সৌদির কন্ট্রোলে থাকে। যে মোয়াল্লেম আপনাদেরকে নিয়ে আসছেন অথবা যে এজেন্সি আপনাদেরকে নিয়ে আসেন তারা কিন্তু একবারের জন্য বিজনেসটা করার চেষ্টা করছেন। একবার বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি কিছু বিষয়ে সতর্ক করার জন্য যারা কিনা আ একাধিকবার ওমরা করতে আসেন। হয়তো এই প্রবলেম অনেকেই ফেস করেন। অনেকে বলেন না। অনেকে বললেও খুবই আ মানে নিরিবিলি বলতে পছন্দ করেন বা মনে করেন যে এটা হয়তো ভদ্রতা, এটা হয়তো আমরা সেই জিনিসটাকে রক্ষা করতে পারি যেটা আসলে মদিনায় আসলে বা মক্কায় গেলে আমরা এটা করার চেষ্টা করি। আ ওয়েল পয়েন্টে আসি। কি প্রবলেম আসলে মক্কা মদিনাতে আমরা ইউজুয়ালি ফেস করে থাকি ওমরা সিজন গুলোতে। ১ম প্রবলেম, আপনি কখনোই 5 স্টার ছাড়া অন্য কোনো হোটেল অনলাইনে বুক করতে পারবেন না। আপনি যদি কোনো হোটেল বুক করতে যান অনলাইনে দেখবেন যে কোনো রুম এভেইলেবল নেই। অনলাইনে কথা বলছি এবং যেহেতু আমরা আরবি অনেকেই বুঝি না। যারা বাংলাদেশ থেকে আসি অথবা অন্য যেকোনো দেশ থেকে আসি যারা আরবি বুঝি না তাদের জন্য খুবই ডিফিকাল্ট কমিউনিকেট করাটা। সো আপনি অনলাইনে কখনোই কিছুই পাচ্ছেন না। কোনো হোটেল রুম পাচ্ছেন। সিজন গুলোতে আমি শুধুমাত্র বারবার বলছি ওমরার সিজন গুলোতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে এবং এই সময় আসলে মানুষ উমরা করতেই আসে সাধারণত। তো যেহেতু আপনি অনলাইনে 5 স্টার ছাড়া অন্য কোনো হোটেল পাচ্ছেন না, ধরেন আপনি 3 স্টার লেভেল একটা হোটেল থাকবে এবং মদিনা শরীফ থেকে মানে মসজিদুল নববী থেকে খুবই কাছে। আপনি কখনোই পাবেন না অনলাইনে। কি কারণে পাবেন না? আমি নেক্সট পয়েন্ট গুলোতে অবশ্যই ব্যাখ্যা করব বা আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব। তো নাম্বার 2 যে পয়েন্ট আপনি কোনো না কোনো এজেন্সির থ্রুতে আসতে হবে এবং যেহেতু আমরা একটা ইসলামিক ইমোশন থেকে বলেন বা একটা রিচুয়ালস মেইনটেইন করার জন্য আমরা আসছি। আমরা এখানে আসলে টাকাটা নিয়ে ওরকম চিন্তা করি না যে আমি ৳১০ দিয়ে ৳১০ সার্ভিসটা পাচ্ছি কিনা। আমরা চেষ্টা করি যে ৳১০ দিয়ে এটলিস্ট যাতে আমরা আ আমাদের মতো করে যতটুকু সম্ভব সেটা ৳৫ সার্ভিস পাই না কেন, ৳৬ সার্ভিস পাই না কেন ওটা আমরা আ নেওয়ার চেষ্টা করি। আনফরচুনেটলি যেটা হয় এই সিজনগুলোতে রাশ বেশি থাকে। তো আপনাকে কখনোই আ যিনি নিয়ে আসবেন, আপনাকে স্পেসিফিক কোনো হোটেলের নাম বলবে না যে, আপনাকে আসলে আমি এই হোটেলে রাখছি। আমার বিগত ২ বছরের এক্সপেরিয়েন্স থেকে বলছি, হোটেলের নাম আপনাকে কখনোই মেনশন করবে না। বলবে খুবই কাছে, খুবই কাছে এবং এই খুব কাছে যে কতটুকু কাছে আপনাকে কখনোই আ মানে পয়েন্ট আকারে বলবে না যে এটা ১ কিলোমিটার দূরে, এটা ৫০০ মিটার দূরে। বলবে ৫ মিনিটের রাস্তা, ২ মিনিটের রাস্তা এরকম বলা হবে। ওয়েল এটাও সমস্যা না। যারা আসলে সেন্টিমেন্ট থেকে আসছি, একটা ইমোশন নিয়ে আসছি, আমরা দূরে হেঁটে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু হোটেলের নাম আপনাকে কখনোই বলা হবে না। নাম্বার ৩ আপনি যখন হোটেলে চেকিং করবেন আপনি কিন্তু আপনার নামে কোনো চেকিং হয়নি। ওটা এজেন্সির নামেই হয়েছে। সো আপনি যতই রুম সার্ভিস চান না কেন, কোনো সাপোর্ট চান না কেন, ইউজুয়ালি তারা করবে না। যদি ওই হোটেলে সব অ্যারাবিক পারসন থাকেন, তারা আসলে আপনার কথা বুঝবেন না এবং তারা আপনার নামে কোনো কমপ্লেইন্স তারা নিতে চাইবেন। আপনি যদি হোটেলগুলোর রিভিউ দেখেন Google ম্যাপে গিয়ে, দেখবেন মেক্সিমাম মানুষ কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছে। বাট তারপর মানুষ আসছে বিকজ এইটার কারণ হলো আমরা অনেকেই একবারের জন্য হয়তো আসি বা ২ বারের জন্য আসি। এবং যারা আসলে এজেন্সি তারা কিন্তু ওয়ান টাইম বিজনেসই করছেন। সাধারণত আমি সব এজেন্সির কথা বলছি না। আমি কখনোই বলছি না যে সব এজেন্সি একরকমই কাজ করে। আমার এক্সপেরিয়েন্স যেটা হয়েছে আমি সেটা শেয়ার করছি। নাম্বার 4 যে বিষয়টা হয় ওমরা সিজন বলতে সেটা হলো যে হোটেলের প্রাইস ধরেন ৳২০০ সেটা ৳৪০০-৫০০ করে সেল করা হচ্ছে এবং আপনার কাছ থেকে মোটামুটি জোর জবরদস্তি করে নেওয়া হচ্ছে। আদারওয়াইজ আপনাকে রাস্তায় থাকতে হবে। এবং আমি অনেক দেখেছি অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আ হোটেলের পাশে বসে আছে লাগেজ নিয়ে, মসজিদে নববীর আশেপাশে বসে আছে লাগেজ নিয়ে। আমি জানি না মক্কাতে এখন কি অবস্থা। আমি এখন এই মুহূর্তে মদিনাতে আছি। মক্কাতে গেলে হয়তো আরো কি হয় আল্লাহ জানে। বাট আমি দোয়া করি আল্লাহ যাতে এরকম প্রবলেম না ফেস করতে হয় আমার। তো এরকমটা কিন্তু প্রায়ই হয় ওমরা সিজন গুলোতে। তবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি আপনি কখনো ওমরাতে আসেন, যে মোয়াল্লেম আপনাদেরকে নিয়ে আসছেন অথবা যে এজেন্সি আপনাদেরকে নিয়ে আসেন তারা কিন্তু একবারের জন্য বিজনেসটা করার চেষ্টা করছেন। একবার বলতে আমি যেটা বোঝাচ্ছি আ আমার দেখা মতে
একই এজেন্সির কাছে বারবার কিন্তু একই পার্সন যায় না, খুবই কম, যদি না সার্ভিস ভালো হয়। দেখেন আমি কিন্তু কখনোই বলিনি সব এজেন্সি খারাপ, আমি একবারও বলছি না যে সব মডেল খারাপ। আমি এটা বলছি যে ম্যাক্সিমাম মলে একই প্যাটার্নে কথা বলেন। যে একটা এক্সাম্পল দিই, আপনি যখন মদিনায় নামবেন তখন আপনাকে বাসে একটা ওয়াজ করা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন, তিনি পায়ে হেঁটে অনেক দূর গিয়েছেন, আমরা রসুলের ভূমিতে আসছি, আমরা কখনোই হোটেলে বসে থাকবো না, হোটেলে মান কেমন এটা নিয়ে প্রশ্ন করবো না, আমরা শুধু নামাজ পড়বো, জিকির করব, আমরা ইবাদত করব। কথাগুলো সবই সত্য এবং শুনতে ভালো লাগে যে উনি আমাদেরকে ভালো কথাই বলছেন যে আমরা ইবাদত করব। কিন্তু এটাও সত্য যে নবীর যুগে বা রাসূলের যুগে কিন্তু এরকম ক্যামেরা ছিল না, এরকম মোবাইল ফোন ছিল না, এরকম ইন্টারনেট ছিল না। তাহলে আমরা এগুলো কি ইউজ করছি না? এবং রাসূল কখনো বলে নাই যে তোমার সামর্থ্য থাকলে তুমি কষ্ট করে হেঁটে আসো বা উটে পিঠে আসো। তোমার যদি সামর্থ্য থাকে তুমি তোমার কমফোর্ট জোনে আসো। এটা কিন্তু মানে মিসলিডিং একটা কথাবার্তা। যে নবী কষ্ট করছেন আপনিও কষ্ট করেন। তাহলে তো ভাইয়া আমি তো আপনাকে ৩০০ রিয়াল টাকা দিয়েছি। মানে ৩০০ রিয়াল দিয়েছি। তো ৩০০ রিয়ালে সার্ভিসটাকে আমি নিব না? এটা তো আমার অধিকার বা এটা আমার হক। এবং আপনি কথা দিয়ে কথাগুলো রাখতে পারছেন না। মেক্সিমাম মডেল কথা দিয়ে কখনো কথা রাখতে পারেন না। এবং তাতে অনেক কমপ্লেইনস এর জায়গা থাকে যে এটা আসলে আমাদের কন্ট্রোল, এটা সৌদির কন্ট্রোলে থাকে। তো আমার যে এক্সপেরিয়েন্স গুলো হয়েছে সেগুলো তো আমি সব বলছি না, বিকজ আমি চাই না যে মদিনাতে বসে কোনো মানুষের নামে আমি ডিরেক্টলি কোনো খারাপ কথা বলি, অথবা আমি এমন কোনো কথা বলি যেটা আসলে আহ, আমার জন্য শোভা পায় না বা রাসূলের এই ভূমিতে বলাটা ঠিক না। বাট যতটুকু বলেছি আমি খুবই এডিট করে কথাগুলো বলছি, খুবই মেপে ঝেপে কথাগুলো বলছি, যাতে আপনারা অ্যাটলিস্ট ক্লিয়ার একটা আইডিয়া পান। ওমরা করতে গেলে, সিজনে আসতে গেলে কিছু জিনিস আপনাদের কশাস থাকাটা খুবই জরুরি। তারপরেও প্রবলেম হতে পারে, আমি এমন না যে আমি আমি সতর্ক ছিলাম না, আমিও অ্যাওয়ার্ড ছিলাম, আমিও হোটেলগুলো সার্চ করে আসছি, বাট আনফরচুনেটলি আমার সাথে খুব ভালো ট্রিট হয়নি। তো তারপর এটা ভালো যে আমি নববীর খুব কাছে আছি এবং এই মুহূর্তে ফজরের পর জান্নাতুল বাকি একটু দেখে আসার পর আমি এখন বর্তমানে নববীতেই বসে আছি। তো এটার জন্য আমি থ্যাঙ্কফুল, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আরেকটু ভালো থাকার কথা ছিল যদি তারা তাদের কথাগুলো রাখতেন। এবং ওয়াদার বরখেলাপ তারা করছেন, বাট এটা তারা মনে করছেন না, কারণ তারা বলছেন এটা আমার দায় না। তারা তাদের দায়ভারটা অন্যের প্রতি দিচ্ছেন। এবং এটা কিন্তু পুরো একটা সিন্ডিকেট, আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা সম্পূর্ণ সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটের সবচেয়ে বড় সাফারার হচ্ছে যারা 3 স্টার লেভেলের হোটেল নিয়েছে। লাইক আমি একটা 3 স্টার হোটেল রিজার্ভ করতে চেয়েছিলাম, আমি অনলাইনে কখনোই পারিনি। 5 স্টার পাওয়া যায়, 5 স্টার হলে আমি 7 দিন থাকতে পারবো না, বিকজ মানি ম্যাটার। আমি একটা বাজেট নিয়ে ডেফিনেটলি উমরা করতে আসবো, আমি 2 লাখের জায়গায় 4 লাখ টাকা নিশ্চয়ই খরচ করতে পারবো না। তো এই জিনিসগুলো আপনি হয়তো এক্সপিরিয়েন্স করতে পারেন বা যাতে না হয়। আমার মূলত মেসেজ একটাই থাকবে, আমার মোয়াল্লামের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ এখানে আপনার সামনে পেশ করা আমার উদ্দেশ্য না, বা আমার এজেন্সির নামে কোনো কমপ্লেন উদ্দেশ্য না। বাট আমার উদ্দেশ্য হলো আপনি যদি প্রথমবার ওমরা করতে আসেন কিছু বিষয় অবশ্যই চেক করে আসবেন, কি আপনি ওমরা সিজনে আসবেন নাকি অন্য সিজনে আসবেন যেখানে আপনি অর্ধেক পাবেন। মানে যেই রুমটা আমি হয়তো 400 রিয়ালে পাচ্ছি সেটা আমি 150 বা 200-র মধ্যে পেয়ে যাবো। তো আপনার টাকা সেভ হবে, আপনি ক্লোজ জায়গায় থাকতে পারবেন। শুধু একটাই কষ্ট হবে, ওয়েদারটা তখন এতটা সুন্দর থাকবে না, আপনার অনেক টাফ একটা ওয়েদার থাকবে যদি আপনি অফ সিজনে আসেন। এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং আই হোপ এই এক্সপিরিয়েন্স গুলো আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি যে আমার এই একটা ভিডিও মেসেজের থ্রু যদি কিছু মানুষের হেল্প হয় দেন এটা অবশ্যই আমার জন্য একটা প্রাপ্তি। সো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।